নাবিলা একটি বইয়ের এক খণ্ড শেষ করার জন্য প্রতি ঘন্টায় ৫৫ পৃষ্ঠা হারে বইটি পড়ছে। প্রতি ঘন্টায় ৫৫ পৃষ্ঠা। ৪ ঘন্টা পড়ার পর তার ৩৩০ পৃষ্ঠা পড়া বাকি থাকলো। বইটিতে কতগুলো পৃষ্ঠা আছে এবং পুরো বইটি পড়া শেষ করতে নাবিলার কত সময় লাগবে? সব সময়কার মতোই ভিডিওটি কিছুক্ষণ থামিয়ে রেখে নিজেই সমাধানের চেষ্টা করে দেখো করতে পারো কিনা। কিন্তু আমি প্রথমে একটি উপায় এগোতে চাই, তারপর অন্য উপায় করে দেখব। তো উপায়টি হলো, প্রথমে আমি এখানে একটি ছক এঁকে নিচ্ছি এবং একটি কলামে নাবিলা কত সময় ধরে পড়েছে তা লিখব। অর্থাৎ একটি কলামে আমি লিখছি সময়, টি হলো সময়, তার একক ঘন্টা, এটি হলো সে কতক্ষণ পড়ল, আর এই কলামে তার কতখানি পড়া বাকি আছে তা। তাই শুধু এল লিখছি, অবশিষ্ট পৃষ্ঠার পরিমাণ, অর্থাৎ যতখানি পড়া বাকি রইল তা পৃষ্ঠায় প্রকাশ করতে হবে। তাহলে দেখা যাক। আমরা জানি না ০ ঘন্টায় তার কত পৃষ্ঠা পড়া বাকি থাকবে। যদি আমরা জানতাম ০ ঘন্টায় তার কতখানি পড়া বাকি থাকবে, তা হবে মূলত পুরো বইটির পৃষ্ঠা সংখ্যা। তাহলে সেটি হবে আমাদের প্রশ্নের উত্তর। বইটি কত পৃষ্ঠার? আমরা জানি না ১ ঘন্টায় কতখানি পড়া বাকি থাকছে, বা ২ ঘন্টা পর বা ৩ ঘন্টা পর কতখানি বাকি থাকছে, কিন্তু আমাদের একটা তথ্য দেয়া হয়েছে, তা হলো ৪ ঘন্টা পড়ার পর তার ৩৩০ পৃষ্ঠা পড়া বাকি থাকবে। তাহলে এর উপরে ভিত্তি করে এবং পূর্বে যা বলা হলো সে ঘন্টায় ৫৫ পৃষ্ঠা পড়ছে, এসব নিয়ে আমরা কি সমাধান বের করতে পারবো? মনে রাখতে হবে, প্রতি ঘন্টা অতিবাহিত হওয়ার পর নাবিলা ৫৫ পৃষ্ঠা পড়ছে। তাহলে যদি সে ৫৫ পৃষ্ঠা করে পড়ে, আমাদের মনে রাখতে হবে যে ৩৩০ পৃষ্ঠা পড়া তার বাকি থেকে যাবে, যা সে কত পৃষ্ঠা পড়েছে তার হিসাব মোটেই নয়। তাহলে প্রতি ঘন্টা পর তাকে ৫৫ পৃষ্ঠা করে পড়তে হবে। তাহলে তৃতীয় ঘন্টায় তাকে আরও ৫৫ পৃষ্ঠা পড়তে হবে। তাহলে তৃতীয় ঘন্টায় ৩৩০ যোগ ৫৫ অর্থাৎ ৩৮৫ পৃষ্ঠা পড়তে হবে। তাহলে সময়ের পরিবর্তন বা যে কোনো পরিবর্তন বোঝাতে আমরা এই যে ছোট এই ত্রিভুজটি ব্যবহার করব। তা হলো মূলত গ্রিক বর্ণ ডেল্টা, যা পরিবর্তন বোঝায়। যখন সময়ের পরিবর্তন ১ ঘন্টা, তাহলে বাকি থাকা পৃষ্ঠা সংখ্যার পরিবর্তন হবে ঋণাত্মক ৫৫ পৃষ্ঠা, এবং সেটা প্রাসঙ্গিক মনে হচ্ছে কারণ প্রতি ঘন্টায় পৃষ্ঠা সংখ্যা কমতে থাকবে। আমরা সে কতখানি পড়েছে তা হিসাব করছি না, বরং কতখানি পড়া বাকি রয়েছে তা হিসাব করছি। তাহলে এটি প্রতি ঘন্টায় ৫৫ পৃষ্ঠা করে কমতে থাকবে। অথবা যদি আমরা সময়ের সাথে পিছিয়ে যাই, তাহলে এটি বাড়তে থাকবে। তাহলে দ্বিতীয় ঘন্টায় তাকে আরও ৫৫ পৃষ্ঠা পড়তে হবে। তাহলে ৩৮৫ যোগ ৫৫ কত হলো? তাহলে ৪৪০ পৃষ্ঠা হবে। তাহলে তার ৪৪০ পৃষ্ঠা পড়া বাকি থাকবে। আমি হিসাবটা কেবল ৫৫ যোগ করে করেছি, এবং তারপর ১ ঘন্টা পর তার আরও ৫৫ পৃষ্ঠা বেশি পড়তে হবে। তাহলে ৪৪০ যোগ ৫৫ সমান ৪৯৫। তারপর সে পড়া শুরু করার পূর্বে অথবা ঠিক যখন সে পড়তে শুরু করলো, তখন তাকে আরও ৫৫ পৃষ্ঠা বেশি পড়তে হবে, কারণ ১ ঘন্টা পর সে ওই ৫৫ পৃষ্ঠাই পড়বে। তাহলে ৪৯৫ যোগ ৫৫ সমান ৫৫০ পৃষ্ঠা। তাহলে সময় যখন ০, তার তখন ৫৫০ পৃষ্ঠা পড়া বাকি থাকবে। তাহলে বইটি ৫৫০ পৃষ্ঠা দীর্ঘ। কিন্তু পুরো বইটি পড়তে নাবিলার কতটুকু সময় লাগলো? আমরা এগিয়ে যেতে পারি। আমরা বলতে পারি ৫ম ঘন্টায় এই মানটি আরও ৫৫ করে কমবে। তাহলে যদি ৫০ কমে যায়, তাহলে আমরা পাবো ২৮০। আরও ৫ কমলে এটি হবে ২৭৫। এবং আমরা এভাবে এগিয়ে যেতে পারি আরও অনেকখানি। অথবা আমরা বলতে পারি তার ৩৩০ পৃষ্ঠা পড়া বাকি আছে, এবং এরপর আমি এককগুলি লিখে নিচ্ছি। সে প্রতি ঘন্টায় ৫৫ পৃষ্ঠা পড়ছে। তাহলে ৩৩০ পৃষ্ঠা ভাগ ৫৫ পৃষ্ঠা প্রতি ঘন্টা। এটিকে এভাবেও লেখা যায় ৩৩০ পৃষ্ঠা গুণ ১ ভাগ ৫৫ ঘন্টা প্রতি পৃষ্ঠা। একই সংখ্যা দিয়েই ভাগ করা এবং তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করা একই কথা।
তাহলে 55 পৃষ্ঠা প্রতি ঘন্টা দিয়ে যদি ভাগ করি, তা 1/55 ঘন্টা প্রতি পৃষ্ঠা দিয়ে গুণ করা একই কথা। তাহলে এটাও একটি উপায়। তো আমরা কি পেলাম তাহলে? পৃষ্ঠা এককগুলো বাতিল হয়ে গেল এবং 330 ভাগ 55 ঘন্টা আমি ভাগ করছি। তাহলে ভাগ করে কি পাচ্ছি দেখা যাক। 30 ভাগ 5 সমান 6, 300 ভাগ 50 সমান 6 হবে, তাহলে ফলাফল হলো 6 ঘন্টা। এখন বেশ সতর্ক হতে হবে আমাদের। তুমি হয়তো এখানে 6 ঘন্টা লিখতে চাইবে, কিন্তু এটি হবে এই বিন্দুটির পরে। তাহলে মোট কথা হলো তার পুরো 10 ঘন্টা সময় লাগছে। 4 ঘন্টায় তার 330 পৃষ্ঠা পড়া বাকি থাকে এবং তারপর আরও 6 ঘন্টা লাগে 330 পৃষ্ঠা শেষ করতে। অর্থাৎ মোট 10 ঘন্টা সময়ের প্রয়োজন। আমরা এটাও যাচাই করে দেখতে চাই, যদি সে 10 ঘন্টায় 550 পৃষ্ঠা পড়ে তাহলে সে কি হারে বইটি পড়েছে। এখন 550 ভাগ 10 হলো প্রতি ঘন্টায় 55 পৃষ্ঠার সমান, যা আমাদের হিসাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ সে প্রতি ঘন্টায় 55 পৃষ্ঠায় পড়েছে। আরেকটা উপায় এটি সমাধান করা যেতে পারত। তুমি বলতে পারতে এটি আসলে একটি একঘাত সমীকরণ। যদি তোমরা সরলরেখার সমীকরণের সাথে পরিচিত হয়ে থাকো তাহলে তুমি বলতে পারো নাবিলা মূলত একটি নির্দিষ্ট হারেই বইটি পড়েছে। এখন আমি এটিকে একটি ফাংশন হিসাবে স্থাপন করতে চাই। আমরা বলতে পারি অবশিষ্ট পৃষ্ঠা সংখ্যা হলো সময়ের একটি ফাংশন, যা সে কি হারে বই পড়ছে তার সমান। অর্থাৎ তার অবশিষ্ট পৃষ্ঠার পরিমাণ 55 পৃষ্ঠা প্রতি ঘন্টা হারে কমবে। তাহলে 55 করে কমবে প্রতি ঘন্টায়। তাহলে তুমি এভাবে লিখতে পারো, যোগ প্রথম পৃষ্ঠার যে সংখ্যা ছিল আমি লিখছি, তারপর প্রদত্ত তথ্য উপাত্তের সাহায্যে এখানে বি এর মান নির্ণয় করব। আমরা জানি যে যখন সময় 4 ঘন্টা তখন 330 পৃষ্ঠা পড়া বাকি থাকে। আমি এটি অন্য রঙে লিখতে চাই। তাহলে 4 ঘন্টা পর 330 পৃষ্ঠা পড়া বাকি থাকছে। তাহলে 330 সমান ঋণাত্মক 55 গুণ 4 সমান ঋণাত্মক 220। এখন ঋণাত্মক 220 যোগ বি এবং তারপর যদি উভয় পক্ষে 220 যোগ করি তাহলে বাকি থাকছে বাম পক্ষে 550 এবং ডান পক্ষে থাকবে 0 যোগ বি অর্থাৎ শুধু বি। তাহলে যে ফাংশনটি কতখানি বই পড়া বাকি আছে তা নির্দেশ করে, তার সময়ের ফাংশন রূপে কাজ করে। আর আমরা জানি যে সে 55 পৃষ্ঠা প্রতি ঘন্টায় পড়েছে, তাই তার যে পরিমাণ পড়া বাকি থাকছে তার মান প্রতি ঘন্টায় কমতে থাকবে। তাই আমরা এখানে একটি ঋণাত্মক মান পেয়েছি। তাহলে ঋণাত্মক 55 পৃষ্ঠা প্রতি ঘন্টা গুণ সময়ের মান যোগ 550। তাহলে যদি কেউ বলে বইটি কতখানি দীর্ঘ, সেটা হবে L0 এর মানটি। এটি হবে যখন সময় 0 তখন কতগুলো পৃষ্ঠা তার পড়া বাকি রয়েছে। এবং আমরা দেখছি যে L0 এর মান হলো 550। যখন টি এর মান 0, L0 সমান 550। তাহলে টি এর মান 0 হলে এই রাশিটি বাদ চলে যাচ্ছে এবং কেবল 550 পৃষ্ঠা থাকছে। এবং এভাবেই আমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারি। এবং তারপর তুমি বলতে পারো যে যদি বইটির পৃষ্ঠা 550 হয় এবং যদি 55 পৃষ্ঠা প্রতি ঘন্টায় পড়ে কতখানি সময় তার লাগবে। এটি জানতে 550কে যদি 55 দিয়ে ভাগ করে দেই তাহলে পাবো 10 ঘন্টা। আমরা এই কাজটি আগেই এখানে করেছি। এভাবে তাহলে আমরা ভাবতে পারি 330 পৃষ্ঠা ভাগ 55 পৃষ্ঠা প্রতি ঘন্টা বলাচ্ছে এবং আরও 6 ঘন্টা বেশি লাগবে বলাচ্ছে। আমরা এভাবে বললে ব্যাপারটি বেশি সহজ হবে। আমরা কিন্তু এগুলো ইতিমধ্যেই জেনেছি এবং আমরা বলতে পারি যে যদি আমাদের 550 পৃষ্ঠা পড়তে হয় এবং আমরা প্রতি ঘন্টায় 55 পৃষ্ঠা পড়ছি তাহলে আমাদের 10 ঘন্টা সময় লাগবে। তাহলে দেখতে পাচ্ছি যে অনেকগুলো উপায় রয়েছে এটি সমাধান করার এবং সবগুলোই পরিশেষে একই বিষয়টিকে উপস্থাপন করছে।